ঝাল কম দিয়ে এক প্লেট বানাও। আয় বাবা, ঝাল বেশি দিয়ে একটা বানান তো। এই মিয়া, এটা কি দিছো তুমি? তোমায় না বললাম ঝাল কম দিতে? কথা কানে যায় না? সরি মামা, আপা জাল বেশি চাইছে তো ভুলে আমি দিয়ে দিছি। টেয়া লাগবে না, নতুন করে একটা বানাই দিতেছি। এই, তোমার কি আমায় দেখা মনে হয় আমি ফাও খাওয়া লোক? আমি ফাও কেন খাবো? আর তুমি ফুচকা মনোযোগ দিয়ে বানাইতে পারো না? এক্সকিউজ মি ভাইয়া, সমস্যা কি আপনার? উনি তো বললো ওনার ভুল হয়েছে, আবার নতুন করে বানাই দিবে, তারপরে আপনি ওনার সাথে মিসবিহেভ করে যাচ্ছেন। আরে আপনি মাঝখান থেকে কেন কথা বলছেন? ওনার ভুল কেন হবে? ওনার কাজই হচ্ছে ফুচকা বানানো, এটা মনোযোগ দিয়ে বানাবে না? খুব ঘাটতারা লোক তো আপনি। এ মামা, স্টুপিড। ধরো, আর মনোযোগ দিয়ে কাজ করবো। কি সব পচা ধচা জিনিস যে রাখে। এ মামা, 1 কেজি টমেটো আর 1 কেজি গাজর টান তো। আমারটা আগে দেন, আমি আগে আসছি। মামা, আপনি তো 20 মিনিট ধরে সিমি বাঁচতেছেন। 1 কেজি তার অনেক দূরে লাগবে, বাঁচতে থাকেন। আমি পরে নিবো মানে? আমারটা আগে দেন, আমি আগে আসছি না? আপনি যেভাবে বাঁচতেছেন আমার মনে হয় আরো 20 মিনিট লাগবে। হ্যাঁ, আমার অত সময় লাগে না, আমি এখনই শেষ হয়ে যাবে। আমার যদি 20 মিনিট লাগে, আপনি 20 মিনিট সিরিয়ালে দাঁড়াবেন। এই মামা, এই কি সব আলতু ফালতু কাস্টমার নিয়ে আসেন বলেন তো, অভদ্র। এই, আপনি কারে অসভ্য বললেন? শুধু অসভ্য বলি নাই, ফালতু অবস্থা। তাই না? তাই ওই দিন তো খুব চামে দিয়ে ভাইগা গেছিলেন, খুব অপমান করছিলেন আমারে। আজকে আপনাদের শিক্ষা দিব মানুষের সাথে কিভাবে বিহেভ করতে হয়। অভদ্র। কি করবেন আপনি? মারবেন? মারেন, মারবেন। তো সবজির দাম দিতেছি, দাঁড়াও। যত সব অভদ্র লোকজন আছে সব। হ্যাঁ ভাইয়া, আপনি ওগুলো ইমেল করে দেন। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি। হ্যাঁ, হেডলাইনগুলো আমি দিয়ে দিব। হ্যাঁ, আমি ইন্টারভিউ নিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওভাবেই করে ফেলবো, কোনো সমস্যা নেই। ওই, তো 7টা দিনও সহ্য হইলো না, এর মধ্যে একটা নতুন বয়ফ্রেন্ড বানায় ফেলাইছস। ওই থার্ড ক্লাস, তুই কি ব্লগ দিবি? আমি ব্লগ দিচ্ছি তোরে এখনই, আমি দিচ্ছি ব্লগ তোরে। জি জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, আমি আপনাকে কিছুক্ষণ পরে কল করি। আচ্ছা ভাইয়া। মুখের উপর ফোন কাটে। এই যে হ্যালো, কি সমস্যা? হ্যাঁ, ফোনে কেউ এত জোরে কথা বলে? আরে আপনি 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 এখানে কি করেন? আমি কি করেন? আমি কি করি মানে? আমার বাসা, আমার ছাদ, আমি কি করি? আর আপনারা আমি কৈফিয়ত দিব কেন? আপনি বরং আমারে বলবেন আপনি আমার ছাদে করেন কি? আপনার ছাদ কই? কোথাও লেখা নেই তো। ওই, আপনি কথা কম বলেন, আমার প্রশ্নের জবাব দেন। বললাম তো কোথাও লেখা নেই। আর এটা আমারও ছাদ। এই যে 5 তলার এই কর্নারে যে ফ্ল্যাটটা আছে না, ওটা আমি নিয়েছি। তবে আমি যদি জানতাম আপনিও এই বাসাতে থাকেন, তাহলে অবশ্যই এই বাসা আমি ভাড়া নিতাম না। হ্যাঁ, তো নিতে বলছে কে? থাকতে বলছে কে? কালকে আঙ্কেল রে বলে বাসা ছেড়ে দেন। আমি বাইন্ধে রাখছি নাকি আপনাকে? এই, আপনার মুখের কথা এত তিতা কেন? কি জন্মের পরে মধু দেয়নি মুখে? আমার তো মনে হয় করলার রস খাওয়াই দিছিল আপনার মুখে। আমার মুখের কথা ঠিকই আছে, আপনার মুখের মধ্যে তো মনে হয় বোম্বাই মরিচ ঢুকাই দিছিল, যে ঝাল আপনার। এমন একটা ভাব যে পুরা বাড়ির মালিকের সে। এই, পুরো বাড়ি আমার হইতে হবে কেন? আমি বাসা ভাড়া দেই না, ফ্ল্যাটের ভাড়া দেই না? আমার ফ্ল্যাটের সাথে ছাদ, তাই আমি ছাদ ব্যবহার করি। আল্লাহ, আমি কার সাথে কথা বলতেছি? শোনেন, একটা কাজ করেন, এই যে মাঝ বরাবর থেকে একটা বর্ডার দেন, অর্ধেক আপনার অর্ধেক আমার, ঠিক আছে? হ্যাঁ, দরকার তাই করবো। একদম মাঝখানে 20 ফিটের একটা ব্যারিকেড দিয়ে দিব, যাতে আপনার মুখটাও দেখা না লাগে। যত সব। হ্যাঁ, দিয়েন দিয়েন। এমন একটা ভাব যেন আমি আমার মুখটা দেখানোর জন্য বসে আছি। ফালতু। এই, আপনি আমার কাপড় সরাইছেন কেন? আপনার কাপড়গুলো তো শুকিয়ে গেছিল, এর জন্য ওইদিকে রাখছি। আপনি আমার কাপড় সরিয়েছেন, আমার পারমিশন নিছেন আপনি? এটা আবার পারমিশন নেবার কি আছে? পারমিশন নেবার কি আছে মানে? এই রশি আমি টানাইছি, এখানে আমি কাপড় মেলবো। তো এখানে শুধু আমি কাপড় মেলবো, আর কেউ কাপড় মেলবে না।
আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করে ফেলছেন। হ্যাঁ তো করছি, কি করবেন আপনি? কি করব না? কি করব? হ্যাঁ কি করবেন? মাজা কি করব? কি করব? এই 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 কি করেন? এই 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 থামেন থামেন, এই থামেন, এই আপনি কি করতেছেন? এই থামেন থামেন, এই মিয়া বল কি করছেন উনি? আরে থামেন। আঙ্কেল এরকম করতেছে কেন উনি? আমার তো কোনো দোষ নাই, সব দোষ তো ওনার। উনি তো আমার গায়ে গাছের টপ মারছে। শব্দ সামার না আঙ্কেল, বিশ্বাস করেন আমার কোনো দোষ নেই। এই লোকটা একটা খচ্চর, একটা হাইপার, একটা পাগল। সে সারাক্ষণ মানুষের সাথে মিসবিহেভ করে। সে যদি আমার সাথে মিসবিহেভ না করতো তাহলে আমি টপ মারতাম না, বিশ্বাস করেন। এই ভাই আপনিও বলেন না, আপনি সব দেখছেন না, বলেন আমি কি আপনাকে ইচ্ছা করে টপ মারছি? তুই তো অ্যাক্সিডেন্টলি লেগে গেছে, তাই না ভাই? বলেন আপনি। সরি ভাই, যেটা হয়েছে তার জন্য। আঙ্কেল শুনেন, ওনাকে বের করে দেন, আমাকে রাখেন আঙ্কেল। দেখো, তোমাদের কোনো কথাই আমি শুনতে চাই না। তোমাদেরকে বাসা ভাড়া দেয় আমার ঠিক হয়নি। শোনো, এখানে চিল্লাপাল্লা করে কোনো লাভ হবে না। সোজা মালপত্র রেখে দিলে যাও, যাও যাও বলছি। আর যদি না যাও তাহলে কিন্তু পুলিশটা ধরায় দেবো। আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। আর আমি এসে যেন না দেখি, যাও। এই আপনি এরকম কেন? হ্যাঁ, সারাক্ষণ আপনার হাই ভোল্টেজ উপরে থাকে, এত হাইপার কেন? হ্যাঁ, আপনি যদি আজকে আমার সাথে এই বিহেভটা না করতেন তাহলে আজকে বাসা ছাড়তে হইতো না। এখন আমার কি হবে? কই যাব? হয়ে যাবো মানে কি? ঢাকা শহরে আপনার কোনো রিলেটিভ নেই? আপনি কি আপনার সাথে কথা খরচ করতেন? এমনি ঢাকা শহরে ব্যাচেলর ভাড়া পাওয়া ভাগ্যের ব্যাপার। কই যাব, কেমনে কি করব বুঝতে পারতেছি না। আচ্ছা, আপনার নেই? কি? আমার মাথা। বুঝাই রাগ দেখাচ্ছেন কেন আপনারা? এটা নেন, চলেন। এটা আমার, এটা আমি নেব, আপনারটা আপনি নেন। জানি তো আমারটা আপনি নেবেন না। আপনারটা আমি কেন নিতে যাব? কিছু হলো? ব্যাচেলর ভাড়া দিবেন। ওঠেন। সব আপনার জন্য হয়েছে। সব আমার জন্য হয়েছে না? সব আমার জন্য হয়েছে। এক হাতে তালি বাজে না, বুঝছেন? শুরুটা তো সবসময় আপনিই করেন। আর আপনি মনে হয় খুব থাইমা থাকেন। আপনিই তো চালান, আপনিই তো কন্টিনিউ করেন। এই রোদের মধ্যে এখন ঘুরতে হচ্ছে, কবে বাসা পাবো সেটাও নাই ঠিক। রোদের মধ্যে আপনি একা না, আমিও ঘুরতেছি। আর দোষ আমার একার না, আপনারও আছে। তাই না? টপটা কে ভাঙছে? সব ভাঙার কাজটা কে করছে? শুরুটা করছেন আপনি। কেয়ারটেকারকে পালাইলো কে? আপনি পালাইছেন না? দেখেন, কম তো ঘুরলাম না, এইভাবে বাসা পাওয়া যাবে না। আপনি এখন বুঝতেছেন আপনার এই হুটহাট করে রেগে যাওয়ার জন্য কত বড় ক্ষতি হলো? আপনি শুধু নিজের না, আমারও অনেক বড় ক্ষতি করে ফেলছেন। এর থেকে অনেক বড় ক্ষতি আমার মেলা আগে হয়ে গেছে। আপনার একটা গার্লফ্রেন্ড হারায় যে অবস্থা হয়েছে, মনে হয় আপনার ভবিষ্যৎটাই পুরো অন্ধকার। দেখেন, আমার ভবিষ্যৎ দেখার দায়িত্ব কিন্তু কেউ আপনাকে দেয় না। বাই দ্য ওয়ে, আমার মাথায় একটা আইডিয়া আসছে। আপনার আইডিয়াগুলো তো সবসময় বিদঘুটে হয়, তো বলেন কি আইডিয়া শুনি, কোনো কাজে লাগাতে পারি কিনা। আমি হাজবেন্ড, আপনি ওয়াইফ। মানে কি? এই আপনার মাথা ঠিক আছে? আবার শুরু করছেন আপনি? আপনি চেঞ্জ হবেন না, না? আমার মাথা ঠিক আছে, যারা কোনো অপশন নাই। মানে বুঝাই বলতেছি, সিম্পল। বহুত জায়গায় গেছি, বাসা পাইছেন, পান নাই, কারণ আমরা ব্যাচেলরদের বাসা ভাড়া দিবে না।
হাজবেন্ড ওয়াইফ সেই জায়গায় বাসা দিতেও পারে। সবগুলো অপশন দেখা শেষ, আর তো কোনো অপশন নেই, একটাই বাকি আছে। তো এটা ট্রাই মেরে দেখি বাসা পাই কিনা। যেটা কোনো আদার অপশন আমি আমার চোখে পড়তেছে না। আপনার কোনো প্রবলেম থাকলে বলতে পারেন, আর নাহলে এরকম ঘুরে বেড়াবেন। আচ্ছা চলেন ট্রাই করি। চাটা শেষ করি। কি বসে আছেন কেন? চলেন। বাই দ্য ওয়ে, আপনার নামটা জানা হলো না। আমি রূপা, আমি বিবিএ করছি আর একটা অনলাইন পোর্টালে জব করছি। সিফাত, পড়াশোনা শেষ, চাকরি খুঁজছি, কিন্তু চাকরি পাচ্ছি না। বলতে পারেন এই চাকরি খোঁজা এক ধরনের চাকরি, বেতন ছাড়া চাকরি আর কি। আপাতত বাসা থেকে টাকা এনে ইনভেস্টমেন্টের মতো একটা বিষয় আর কি। ভালো, দেখবেন এভাবে ঘুরতে ঘুরতে এক সময় অনেক ভালো একটা জব পেয়ে গেছেন। তবে এই প্রথম আপনার মাথা থেকে একটা ভালো আইডিয়া এলো। তবে আমার কিন্তু কিছু শর্ত আছে যেগুলো আপনাকে মানতে হবে, তাহলেই আমি আপনার এই আইডিয়াতে রাজি হব। আর না হলে কিন্তু কোনো। এই কোথায় যাচ্ছেন? এই থামো। কে চান্দ? নতুন বয়ফ্রেন্ড? তোর কি? আমার কিচ্ছু না, যাওয়ার এই ভাইজানের হয়ে গেছে অলরেডি। কে কি হবে আমার? এই বোঝো না, ফিডার খাও। আমার দেখলে চিকেন খাওয়া পোলাপান মনে হয়। কাবাব বানায় ছাইড়া দিব, পুরা কাবাব। আমি ওর কাবাবই হইতে চাই। হাত দিয়েও খুঁজে পাবা না। খোয়া লাগবে না আমার হাত দিয়ে, আমি হজম হয়ে পুড়ে যাব। কি কয় এই চকলেট? পাইছোস কই এই চকলেট রে? এই কি বলে? জোগাড় কে? করছিস এই চকলেট? কে? ও আমার নতুন বয়ফ্রেন্ড। ও ও তোমার মতো সাইকো না, ও সিচুয়েশন বোঝে, ম্যানার বোঝে। ম্যানা শিখাইতে আসিস না। ব্রেকআপ হইছে এখন 1 মাস হয় না, এর মধ্যে নতুন একটা রেডিমেড চকলেট লয়ে এই ঘুরতেছিস। চকলেট মানে? মুখ সামলায় কথা বল। কি করবি? মুখ সামনে না কথা বলে। এই চুপ থাক। আসতে দিতে পারেন না। লিসেন, আমি আপনার সেবা করছি জাস্ট ফর হিউম্যানিটি। আমি আপনার কাজের লোক না যে আপনি যেভাবে বলবেন সেভাবে করব। চুপচাপ শুয়ে থাকেন। এদিকে মাথা ঘুরান। আচ্ছা, এখন আমার শর্তগুলো শুনে নেন। বাসার যত কাজ আছে 3 দিন আপনি করবেন, যেমন ঘর মোছা, তারপরে হচ্ছে বাজার করা, রান্না করা, তারপরে অন্যান্য যত কাজ আছে এগুলো আপনি করবেন, আর 3 দিন আমি করব। আর রুম যেহেতু একটা, 3 দিন আপনি সোফায় ঘুমাবেন, 3 দিন আমি রুমে ঘুমাবো। আর যখন মানে আপনি রুমে ঘুমাবেন, আমি কিন্তু বাইরে থেকে লক করে দিব। বুঝেন তো, আপনাকে আমার একদম ভরসা নাই। কি রাজি আপনি? হায় রে অ্যাংরি ম্যান, একটা ঘুষি খেয়ে এই অবস্থা।
এই আপনি আমার ছবি তোলেন কেন? কি করছেন? রাখেন, ফোন রাখেন। আমি আপনাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিব। আপনার হোয়াটসঅ্যাপে সেন্ড করা লাগবে, ফোন রাখেন। এটা কি? এটা কি রান্না করেছেন? এভাবে কেউ মাছ ভাজে? এটা মাছ না কয়লা? এটা কি? দেখুন, আপনি কিন্তু ইচ্ছা করে এগুলা করতেছেন। এটা কিন্তু কথা ছিল না। কথা কি ছিল? যত কাজ আছে সব আমরা সমানভাবে করব। আচ্ছা বলেন, আপনি বলেন, আমি কখন আপনাকে এরকম জঘন্য খাবার খাওয়াচ্ছি? হ্যাঁ, আপনি এগুলো ইচ্ছা করে করতেছেন তাই না? যেন রান্না না করতে হয় আপনাকে। আমি যা পারছি তাই করছি। পছন্দ না হলে নিজে রান্না করে খান। খারাপ একটা। দেখেন, আপনি কিন্তু এবার পায়ে পা দিয়া ঝগড়া লাগাইতেছেন। আপনি নিজে দেখুন, আপনার পা থেকে আমার পা মিনিমাম 2 ফিটের দূরত্বে আছে। খান, ভালো করে খান। কি ব্যাপার, রান্না করতে কি সারাদিন লাগাবেন নাকি? খাবো না? ক্ষুধা তো পেটের মধ্যে, ইঁদুরও ক্লান্ত হয়ে গেছে দৌড়াইতে দৌড়াইতে। কি ব্যাপার, খাওয়া দাওয়া করবো না নাকি? করেন আপনি রান্না তাহলে। খুব নাকি রান্না পারেন, এগুলো কি কাটছেন? এর কোনো শেপ হইলো? হ্যাঁ? তাহলে আপনিই কাটেন না, সেটা অনেক সুন্দর আসবে। না, আজকে তো আমার কাটার ডেট না। ডিস্টার্ব করারও ডেট না, যান এখান থেকে। মানে এগুলো হচ্ছে নিজের বেলায় সবসময় 100 100 তো 100 লাগবে, আর আমি আপনি যাবেন? বুঝি, আমি বুঝি। এই যে শুনতেছেন? কই একটু আসবেন?
এই যে হ্যালো, গুড মর্নিং। আপনি এত সকালে উঠছেন কেন? আপনার না শরীর খারাপ? এখন ঠিক আছি। আসলে গতকালকের জন্য আমি এক্সট্রিমলি সরি। এতটা মজা করা ঠিক হয়নি, মানে আমি বুঝতে পারিনি যে এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে। আই এম রিয়েলি ভেরি সরি। ইটস ওকে। আচ্ছা শুনুন, একটা গুড নিউজ আছে। আমার স্কলারশিপটা কনফার্ম হয়ে গেছে কানাডাতে। ওয়াও, কংগ্রাচুলেশনস। মানে অনেক দিনের স্বপ্ন, দেশের বাইরে পড়তে যাব। আল্লাহ একটু দেরি করে হলেও স্বপ্নটা পূরণ করলো। আরে তো খুশির ব্যাপার। তুমি মিষ্টি খাবে না? হ্যাঁ, কেন না? আপনার নীল পাঞ্জাবিটা পরে গেটের সামনে আসুন। আজকে সারা রাত আপনার সাথে রিকশায় ঘুরবো। এই যে উঠে পড়ুন। কি হলো, উঠুন। মামা সামনে যান। পাঞ্জাবিটাও আয়রন করে পড়তে পারলেন না। সময় পাইনি। এত ক্রেজি? অভ্যাসে করা সংসারটা কি সারা জীবন করতে পারি একসাথে? হ্যাঁ পারি।